হাই, গুড আফটারনুন ফ্রেন্ডস। আজকে চলে এসেছি আবার একটা নতুন ব্লগের জন্য তোমাদের সামনে। আজকে আমার জার্নি হচ্ছে দলগাঁও, ডুয়ার্সের চা বলয় দলগাঁও, যেটা বীরপাড়া নাম, স্টেশনের নাম দলগাঁও। তো সেখান থেকে জার্নি করছি শিলিগুড়ি জংশন আমার বাড়ির উদ্দেশ্যে। তো তোমাদেরকে সেই সমস্ত টোটাল নেচার ভিউ অন দ্য রেলওয়ে ট্র্যাক সাইড আমি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব, তোমরা থাকো। তো তার জন্য আমি কি করেছি, ট্রেনে অলরেডি বসে পড়েছি, একটা 50 টাকার এগেনস্টে টিকিট কেটে নিয়েছি এবং ট্রেনটা ছেড়ে দিয়েছে 4:30-র সময়। তো আমি তোমাদেরকে সেইগুলো সব শেয়ার করছি, সমস্ত নেচার ভিউজ। তো চলো আমার সাথে থাকো। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। অ্যাকচুয়ালি দলগাঁওর পরের স্টেশন বিন্নাগুড়ি, কিন্তু ট্রেনটা সেখানে হল্ট করে না, ট্রেনটা বানারহাটে এসে হল্ট করবে। দেখো বানারহাট স্টেশন ব্রিজ করলাম। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে বানারহাট স্টেশন থেকে, দেখতে পাচ্ছ তোমরা। অ্যাকচুয়ালি ডুয়ার্সের সমস্ত স্টেশনগুলো থেকেই ওয়েদার ক্লিয়ার থাকলে হিমালয় রেঞ্জ কিন্তু এখান থেকে ভিজিবল থাকে। বানারহাট থেকে তো ট্রেন অনেকক্ষণ আগে ছেড়ে দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ বেশ কিছুক্ষণ হলো। তো বানারহাট থেকে মালবাজার, এরপরে যে স্টেশনে ট্রেন হল্ট করবে নিউ মাল জংশন, মধ্যেখানে আরও 5টা স্টেশন পড়ে, তো সেখানে হল্ট করে না। যেমন হচ্ছে চ্যাংমারি, ক্যারন, নাগরাকাটা, চাপড়ামারি ও চালসা, এগুলোতে হল্ট করে না। হল্ট করে ঠিক চালসার পরের স্টেশন কোথায় বলো তো, নিউ মাল জংশন। দেখতে পেলে তোমরা ক্যারন যে স্টেশন রয়েছে সেটাকে আমরা ওভারকাম করলাম। সুপারি গাছের একটা গান দেখা গেল, আর সামনে তো সবই দেখতে সুন্দর সুন্দর চায়ের বাগান। এখন তো অলমোস্ট প্রত্যেক দিনই রেনফল হচ্ছে, পাহাড়ও হচ্ছে, ডুয়ার্সও হচ্ছে, তরাইও হচ্ছে, সমতলও হচ্ছে। আমার দেখো নাগরাকাটা ওভারটেক করলাম, তার নিচে করে দেখো ওটাও চায়ের বাগান। আমি জুম করে দেখানোর চেষ্টা করছি, গাছের ফাঁক দিয়ে দেখো এটা। यहाँ का नज़ारा वाकई बहुत खूब है। লাগছে না সুন্দর? তোমাদের অভিব্যক্তি অবশ্যই আমার সাথে শেয়ার করো কমেন্ট সেকশনে কমেন্টস করে। আমি তোমাদের প্রত্যেকের কমেন্টস করার অপেক্ষায় রইলাম। এই দিকটাতে ফরেস্ট কিন্তু ড্রিপ, এমন এমন জায়গা রয়েছে যে তোমরা ঢোকার রাস্তাই খুঁজে পাবে না। দেখো মাঝে মধ্যে তো ময়ূর দেখা যায়। বিভিন্ন বিভিন্ন কত শত নদী হিমালয় থেকে বয়ে আসছে, নিচেও জঙ্গল উপরেও জঙ্গল, মধ্যেখানে এক চিলতে জমির উপর দিয়ে আমাদের ট্রেন ছুটে চলেছে তার নিজস্ব গন্তব্যস্থলে। উপরে জঙ্গলটা আশা করি তোমরা উপলব্ধি করতে পারছো। আবার একটা নদী দেখো, তোমরা দেখতে দেখতে আর গুনতে গুনতে হয়তো গুনতি ভুলে যাবে, কিন্তু নদী এখানে শেষ হবে না। দেখো একটা ছোট্ট কটেজের মতো দেখা যাচ্ছে, গাছটা ফুলের রং দেখেছো, পুরো সুন্দর ও অনবদ্য। স্থানীয়রা উপরে সব গল্প করছে, আড্ডা দিচ্ছে। নাম না জানা কত গাছের সমাহার এই ডুয়ার্সে। নিউ মাল জংশনের ঠিক আগের স্টেশন চালসা। কাঞ্চনকন্যা এক্সপ্রেস তো সব স্টেশনে হল্ট দেয় না। এই চালসা থেকে খুব সুন্দর সুন্দর কিছু স্পট তোমরা ভিজিট করতে পারবে। হেটেলি, সামসিং, লালিগুড়া, সুনতালে খোলা, রকি আইল্যান্ড এটসেট্রা, এরকম প্রচুর ভিউজ পয়েন্ট আছে, এখান থেকে ভিজিট করা যায়। দেখতে দেখতে পৌঁছে গেলাম নিউ মাল জংশন। এখানে ট্রেনটা হল্ট করবে। আমাদের ট্রেন নিউ মাল জংশন থেকে ছেড়ে দিল একদম স্ট্রেট, এরপর গিয়ে দাঁড়াবে শিলিগুড়ি জংশন। মধ্যেখানে অবশ্য নিউ মাল জংশনের পরে আসে ডামডিম, ওদলাবাড়ি, বাগরাকোট, সেবক আর গুলমা, কিন্তু কোনো জায়গায় হল্ট করবে না। প্রায় সন্ধে নেমে আসছে। এই ভিউটা কি অনবদ্য লাগছে।
দেখো সত্যি অনবদ্য লাগছে, দারুণ সুন্দর জায়গা না পিকনিক করার জন্য। সামনে হিমালয়, নিচে খরস্রোতা নদী, যদিও জল এখন কম, বর্ষাকালে জলে পরিপূর্ণ থাকে। পাহাড় একদম দৃশ্যমান, খুব সুন্দর ভিউজ এখান থেকে ওয়াচ করছি আমি। এক কথায় অনবদ্য, অপরিসীম সুন্দর। মালবাজার থেকে বাড়ি ফেরার পথে পুরো রাস্তাটা দেখো, হিল রেঞ্জ ক্লিয়ার। এই প্রকৃতির সঙ্গে একাত্ম হতে, তাই জন্য তো বাড়ি থেকে মাঝে মধ্যে বেরিয়ে পড়ি। আর অবশ্য আমি যখন ফ্যামিলির সাথে আসি তখন গাড়িতে করে সবাই একসাথেই আসি, যাতে করে সবাই এনজয়টা একসাথে একইভাবে উপভোগ করতে পারে। আস্তে আস্তে সন্ধে ঘনিয়ে এলো পাহাড়ের কোলে। আমাদের ট্রেন জার্নি এখনো চলছে, এর কিছুক্ষণ পরেই আবার দেখা যাবে আঁধারে ডুবে যাবে সম্পূর্ণ প্রকৃতি। তারপর সেই ঝিঝি পোকার আওয়াজ, বন্য প্রাণীদের চিৎকার, গধূলি বেলায় পাহাড়ের দৃশ্য অপরূপ আর মনোমুগ্ধকর মনে হচ্ছে। দেখো সূর্য পাটে গেছে, এই সেই তিস্তা নদী, সান্ধ্যকালীন দৃশ্য। তিস্তা নদীতে প্রচুর জল, কারণ পাহাড়ে এখন ওই যে বললাম প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে, নিয়ম করে বৃষ্টি হচ্ছে। তিস্তা সামনে স্টেশন সেবক স্টেশন, তো সেবকে হল্ট করবে না, এরপরে গুলমা স্টেশনে হল্ট করবে না, অ্যান্ড দেন শিলিগুড়ি জংশন। সেবক থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। দেখো এখানকার ভিউ সত্যি 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 অনবদ্য। দেখো গুলমা স্টেশনটাকে আমরা ওভারটেক করছি, গুলমা স্টেশন চলে গেল, এরপরে স্টেশনই শিলিগুড়ি জংশন। তোমাদের সকলের কাছে একটা অনুরোধ, বিশেষ করে নিউ ভিউয়ার্স যারা, তাদের কাছে যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে সাপোর্ট করবে এবং পাশে থাকবে, যাতে এরকম আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করতে পারে। আর যারা অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো, সাপোর্ট করে পাশে রয়েছো, তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছ তোমরা ঢুকে গেলাম শিলিগুড়ি জংশন স্টেশন। এবার আমি ট্রেন থেকে নামবো। তো ফাইনালি দেখো রিচ করে গেলাম শিলিগুড়ি জংশন স্টেশন। তো ঠিক আছে ফ্রেন্ডস, আজকের ভিডিও এতটাই রইলো, আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো একদিন। তো তোমরা সবাই সুস্থ থাকবে, সাবধানে থাকবে, ভালো থাকবে। জয় হিন্দ, বন্দে মাতারাম, টাটা।